রাজেশের হাত থেকে রোশনাইকে বাঁচিয়ে দিল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গরিমা তো ঘুমের ওষুধগুলো খেয়ে নিয়েছে। এরপর গরিমা অনেক বেশি কষ্ট পেতে থাকে আর বলে, আচ্ছা আরণ্যক, তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে? ভেবেছিলাম তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার জীবনটা একটু একটু করে বদলে গেছে। আমি তোমাকে পেয়ে অনেক খুশি। আমাদের বিয়ের কথাও হচ্ছিল, আমরা নতুন করে সংসার শুরু করব, সব কিছু কেমন বদলে যাবে, সবটা কেমন স্বপ্নের মতো মনে হচ্ছিল। কিন্তু সব শেষ করে দিলে তুমি। আমি তোমাকে আর কোনো দিন ক্ষমা করতে পারবো না। তুমি যখন রোশনাইকে বিয়ে করছিলে, একবারও কি তোমার আমার কথা মনে হলো না? একবারও কি মনে হলো না যে গরিমা রয়েছে? কারণ এখন মনে হচ্ছে তুমি তো আমাকে কখনো ভালোই বাসোনি। যদি ভালোবাসতে তাহলে হয়তো এমনটা করতে পারতে না। ভালোবাসনি বলেই বোধহয় এমনটা করতে পারলে। তুমি একদমই ঠিক কাজ করলে না, খুব ভুল করেছো তুমি। আমি তোমাকে আর কখনোই ক্ষমা করতে পারবো না। এর মধ্যেই পাশেই লেখা ডায়েরি ছিল, সেটাই লিখতে শুরু করে দেয় আর বলে, আমি রোশনাইয়ের বিরুদ্ধে সব কিছু এখানে লিখে যাব। এরপর লিখতে শুরু করে যে রোশনাইয়ের জন্যই আমার জীবনটা শেষ হয়ে গেছে, ও আমার ভালোবাসার মানুষকে আমার থেকে কেড়ে নিয়েছে। লিখতে অনেক কষ্ট হচ্ছিল গরিমার, কিন্তু গরিমা তবুও কষ্ট করেই লেখাগুলো লিখতে থাকে, যাতে ভবিষ্যতে গরিমার কিছু হয়ে গেলে রোশনাই শাস্তি পায়। এর মধ্যেই আরণ্যকও বসে বসে গরিমার কথাই চিন্তা করতে থাকে আর বলে, গরিমাকেই তো শুধু ভালোবেসেছিলাম, তাহলে গরিমা এরকম কেন করছে? আমার কথাটা কি ও একবারও বুঝতে পারছে না যে আমি ওকে ঠিক কতটা ভালোবাসি? কেন যে ও এরকম করছে? আরও একবার ওকে বলতে হবে। এর মধ্যেই গরিমা কোনো রকম কষ্ট করে ডায়েরিটা লিখে শুয়ে পড়েছে, তার আর কোনো জ্ঞান নেই। আরণ্যক অনেকবার ফোন করছে, কিন্তু ফোনটা বেজে যাচ্ছে। গরিমা আর ফোন ধরার মতন অবস্থাতেই ছিল না। আরণ্যক ভাবে, রোশনাইকে আমি এখানে এনেছি, রোশনাইয়ের যদি কোনো বিপদ হয়, কালকে সকালে রোশনাইয়ের সাথে ওরা কি করবে? বাবা বলছিল কি স্টেপ নেবে, কিন্তু রোশনাইয়ের কোনো ক্ষতি হোক সেটা তো আমি কোনোভাবেই হতে দিতে পারবো না। আমাকে কিছু একটা করতেই হবে। আমার যত কষ্টই হোক না কেন, রোশনাইকে আমি এখান থেকে কোথাও যেতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমায় সবটাই করতে হবে। মনে মনে একটা কথা খুব ভালোভাবেই ভাবতে থাকে আরণ্যক, রোশনাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না। এর মধ্যেই সকাল হয়ে গেছে আর হঠাৎ করে বাড়ির বেলটা বেজে উঠেছে। খুলে দিয়েছে স্যাম আর বলে, আপনারা? তখনই অফিসার বলে, রোশনাই আছে, আমরা রোশনাইকে অ্যারেস্ট করতে এসেছি। তখনই রাজা বলে, হ্যাঁ আছে তো, দাঁড়ান আমি ডেকে দিচ্ছি। এর মধ্যেই জাহ্নবী বলে, কি হয়েছে? রাজা বলে, দেখো না, ওনারা রোশনাইকে অ্যারেস্ট করতে এসেছে, যাও গিয়ে রোশনাইকে ডেকে নিয়ে এসো। এর মধ্যেই রোশনাই তো ঘুমাচ্ছিল আর ঠিক তখনই রোশনাইকে ডাকতে শুরু করে দেয়। রোশনাই উঠে চলে এসেছে আর তখনই অফিসার বলে, আপনাকে থানায় যেতে হবে, আপনার সম্বন্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আর এটা শোনার পরে আরণ্যকও চমকে যায়, জিজ্ঞেস করে, কোন পারপাসে ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে জানতে পারি? এরপর অ্যারেস্ট ওয়ারেন্টটা দেখতে থাকে আর তার মধ্যেই রোশনাই বলে, আমি খুব ভালো মতন জানি, আমি আর কোনো জিজ্ঞেসও করবো না, আপনি আমাকে নিয়ে চলুন। তনুশ্রী বলে, যাও গিয়ে এবারে জেলের ভাত খাও, অনেক হয়েছে। এই বাড়িতে আসার পর থেকে প্রতিটা মুহূর্তে তুমি আমাদেরকে জ্বালিয়ে চলেছ, এবারে আমরা একটু শান্তি পাবো। তার মধ্যেই অফিসার রোশনাইকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল আর আরণ্যক বলে, রোশনাই তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য ফাইট করব, যেভাবেই পারি তোমাকে ছাড়াবো। তনুশ্রী বলে, নিশ্চয়ই সুরঙ্গমা এই কাজটা করেছে, খুব ভালোই হয়েছে, এবারে জব্দ হয়ে যাবে। তার মধ্যে রাজেশ ভাই এসে গেছে আর বলে, অফিসার ওনাকে ছেড়ে দিন, আমি ওনাকে নিয়ে এখান থেকে চলে যাব, বেনারস চলে যাব, আর সেখানে গিয়ে আমরা বিয়ে করব। অফিসার রাজেশ ভাইয়ের কথায় রোশনাইকে ছেড়ে তো দেয়। এর মধ্যেই আরণ্যক বলে, আমি রোশনাইকে কোথাও যেতে দেব না। রাজেশ ভাই বলে, রোশনাইকে তো আমার সাথে যেতেই হবে। রোশনাই চলো, তুমি কিন্তু আর দেরি করতে পারো না, অনেক অপেক্ষা করিয়েছ আমাকে, আর অপেক্ষা করতে আমি রাজি নই। এর মধ্যে আরণ্যক রোশনাইয়ের হাতটা ধরে আটকে দেয় রোশনাইকে আর বলে, রোশনাই কোথাও যাবে না, বুঝতে পেরেছ তুমি? রোশনাই কোথাও যাবে না। আর তখনই বলতে থাকে রোশনাই, স্যারজি দয়া করে এবার আমাকে ছেড়ে দিন, আমাকে আমার মতন যেতে দিন, অনেক তো হলো,
আমার আর ভালো লাগছে না। আপনি গরিমা দিদির সাথে জমিয়ে সংসার করুন, আমাকে আমার মতন থাকতে দিন। আমি এখান থেকে চলে গেলে আপনি গরিমা দিদিকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে পারবেন। এর মধ্যেই চলে যায় রোশনাই। আরণ্যক ভাবতে থাকে এটা কি হলো। আমি যেই রোশনাইকে নিজের জীবনের তোয়াক্কা না করে ফিরিয়ে এনেছিলাম আমাদের বাড়িতে, যাতে ও নিজের ভবিষ্যৎটা সুনিশ্চিত করতে পারে, কিন্তু এটা কি হয়ে গেল। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার মধ্যেই তনুশ্রী বলে, বেশ হয়েছে, সুরঙ্গমা একেবারে ঠিক কাজটা করেছে। এই মেয়েটাকে আমার আর সহ্য হচ্ছিল না। খুব ভালো হয়েছে এই মেয়েটা এই বাড়ি থেকে বিদায় হয়েছে। আর মনে মনে একটা কথাই ভাবতে থাকে আরণ্যক, যেটা হলো সেটা একদমই ঠিক হলো না। রোশনাইকে নিয়ে গিয়ে মেরেই ফেলবে ওই রাজেশ ভাই, কারণ রাজেশ ভাইকে আমি খুব ভালো মতন চিনি। ও পারে না এমন কোনো কাজই নেই, ও সব রকমের কাজ করতে পারে, সেটা আমি জানি। তার মধ্যেই দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে রোশনাই, তার কপালে আজকে অনেক দুঃখ আছে। এর মধ্যে রাজেশ ভাই বলে, কি রোশনাই, তুমি কি ভেবেছিলে তোমাকে বেনারসে নিয়ে গিয়ে শাদি করব? সেটা তো আর হবে না। তোমাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তুমি বারবার আমাকে অপদস্থ করেছো। আমাকে সবার সামনে এমনভাবে কথা শুনিয়েছো যেন আমি অনেক অপরাধ করে ফেলেছি। এমনকি আমাকে পুলিশ দিয়ে ভয় দেখিয়েছো। আজকে সেই সব কিছুর বদলা আমি নেব। তোমাকে আমি কোনোভাবেই ছাড়বো না। আর দেখো তোমার কি অবস্থা করি। আজ এমন অবস্থা করব না, সারা জীবন ধরে ভাববে রাজেশ ভাইকে এই রকমভাবে অপমান করার শাস্তিটা ঠিক কি হতে পারে। এর মধ্যে রোশনাই বাঁচার জন্য চেষ্টা করতে থাকে। রাজেশ ভাই রোশনাইকে জড়িয়ে ধরতে চাইলে রাজেশ ভাইকে ধাক্কা মেরে সরিয়ে দেয় রোশনাই, আর বলে, সরে যান বলছি, আপনি আমার কাছে আসবেন না। তখনই রাজেশ ভাই বলে, আমি কি করব আর কি করব না সেটা আমি তোমার থেকে শুনবো না। এরপরেই রোশনাই সরে যেতে চাইলে রাজেশ ভাই সরে যেতে দেয় না, আর রোশনাইকে খুব অত্যাচার করতে থাকে। কিন্তু এটা পুরোটাই স্বপ্ন। এরপর স্বপ্নটা দেখে চিৎকার করে ওঠে রোশনাই, আর বলে, এটা আমি কি স্বপ্ন দেখলাম? না না, এমন কিছু হতে পারে না। রাজেশ ভাইয়ের সাথে আমি কোনোভাবেই যাব না। তার মধ্যেই রোশনাইকে কথা শোনাতে এসেছে আরণ্যক সকালবেলাতে, আর বলে, দেখো রোশনাই, তুমি আর আমাকে অপমান করবে না। আমি যেরকমটা বলবো তুমি ঠিক সেভাবেই চলবে। অনেক অপমান করেছো আমাকে, অনেক কষ্ট দিয়েছো। আমাকে বাঁচাতে হবে না, কিন্তু তুমি নিজেকে অন্তত বাঁচাও। আমি যেরকমটা বলবো সেরকম যদি না করতে পেরেছো, তাহলে কিন্তু সমস্ত কিছু হাতের বাইরে বেরিয়ে যাবে। এর মধ্যেই ঠাম্মি চলে এসেছে আর বলে, রোশনাই, আমি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে নিয়েছি। তুমি যাবে, নিজের শাখাটা নিজেই ভেঙে ফেলবে, আর সিঁদুরটা নিজেই মুছে ফেলবে। বুঝতে পেরেছো কি? আর তখনই রোশনাই কি করবে নিজেই বুঝতে পারে না। আরণ্যক মনে মনে ভাবে, রোশনাইয়ের ওপর এগুলো চাপিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না। ওর যেটা ইচ্ছা হবে ও সেটাই করবে, আমার তো সেটাই মনে হয়। তনুশ্রী তখন বলে, একটা কথা এই মেয়েটাকে জানিয়ে দিই যে আমার ছেলের দিকে তাকালে তার ফল ভালো হবে না। আমার ছেলের সাথে শুধু গড়িমারি বিয়ে হবে, অন্য কারণ নয়।